হেই এভরিওয়ান। তো আমরা থিম্পু ভুটানে যে হোটেলটি ছিলাম তার নামটি ছিল শেন্ডেন বুটিক হোটেল, এবং আমাদের রুমটি ছিল ঠিক এইরকম, বেশ ভালোই বড়। হোটেলের পরিবেশটাও খুব ভালো ছিল। তো এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটি হচ্ছে দোচুলা পাস। এই দোচুলা পাস তার কি বিশেষত্ব আছে আমি আপনাদেরকে এখন বলছি। এটি দ্রুক ওয়াংআল চোরতেন নামে পরিচিত। 108টি স্মারক চোরতেন অর্থাৎ স্তূপ রয়েছে এখানে। 2003 সালের এক যুদ্ধে নিহত ভুটানি সৈন্যদের সম্মান জানাতে এই চোরতেনগুলো নির্মাণ করা হয়েছিল। প্রায় 3100 মিটার উচ্চতায় অবস্থিত হওয়ায় এখান থেকে হিমালয় পর্বতমালার বিস্তৃত দৃশ্য দেখা যায়। ভুটানের সাংস্কৃতিক নিদর্শন পরিদর্শনে আসা পর্যটকদের জন্য এই গিরিপথটি একটি জনপ্রিয় বিরতিস্থল। তো এখন আমরা চলে এসেছি দ্য প্যালেস অফ গ্রেট হ্যাপিনেস, বাংলায় যদি বলি মহাসুখের প্রাসাদ। এটি ভুটানের দ্বিতীয় প্রাচীনতম এবং দ্বিতীয় বৃহত্তম জং, অর্থাৎ যদি আমি ইংরেজিতে বলি তাহলে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট জং ইন ভুটান। তো এটি ভুটান সরকারের প্রশাসনিক কেন্দ্র ও শীতকালীন রাজধানী হিসেবে কাজ করে। স্থাপনটি মোছু ও ফোচু নামক দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। মোচু নদীটি হচ্ছে স্ত্রী নদী এবং ফোচু নদীটি হচ্ছে পুরুষ নদী। ভারী অদ্ভুত নাম, তাই না? এবং এইটি হচ্ছে সেই প্যালেসটি, তার এন্ট্রান্স। তার সিঁড়িটিও বেশ খাড়া, এবং মধ্যেখানে যে সিঁড়িটি আছে সেটা শুধুমাত্র সেখানকার যিনি রাজা আছেন তিনি সেটাই ব্যবহার করতে পারবেন, আর দুই সাইডে যেটা আছেন সেটা শুধু সাধারণ মানুষের জন্যই। এবং এটা হচ্ছে ওনাদের একটি গুড ফরচুন হিসেবে তারা এখানে এটিকে লাগিয়ে রেখেছে। এবং সেই বিল্ডিংয়ের সামনের দিকটা দেখুন, কাঠের খুব সুন্দর এটা তৈরি হয়েছে। সুন্দরভাবে কাঠের সব কিছু এখানে ডিজাইনের মধ্যে ড্রাগন সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রায় অনেক জায়গাতেই ড্রাগন এই সিম্বলটাকে ব্যবহার করা হয়েছে। এখন যে বিল্ডিংটি দেখছেন আপনারা,
এটি হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল সেই যেখানে মঙ্করা তাদের আরাধনা করেন, এবং পরে সেই বিল্ডিংটি তৈরি হয়েছে। এবং আপনাদের সামনে যে জায়গাটি এখন দেখছেন সেইখানেই আফটার ডেথ তারা রিচুয়ালটা পালন করেন। আমাদের ক্যামেরা থেকে জুম করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো সেখানে অলরেডি মনে হচ্ছে কারোর কোনো রিচুয়াল চলছে, এবং সেই প্যালেসের পেছন দিকটা, এখানে যাওয়ার অনুমতি কারোরই নেই, কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে। এবং এখানে একটি ছোট্ট পুকুর বা ঝিল মতন আছে, দেখতে খুব সুন্দর লাগছে। এবং এই হচ্ছে সেই বড় সেই প্যালেসটি বা মনেস্ট্রি আপনি বলতে পারেন। এটি হচ্ছে ভুটান ফ্ল্যাগ, এবং মনেস্ট্রি ঠিক সামনেই এরকম একটি নদী আছে, যেটি আগেও দেখিয়েছি, এবং ব্রিজটিও পুরো কাঠের তৈরি। তো এইখান থেকে বেরিয়েই আমরা চলে এসেছি পাশেই একটি ব্রিজ দেখতে, সেটি খুবই ইউনিক, সাসপেনশন ব্রিজ। এটা চলুন তাহলে যাওয়া যাক, আপনাদেরকেও নিয়ে যাই এই ব্রিজটাতে। This is Suspension Bridge. এখানে যেতে যেতেই আপনাদেরকে আরও কিছু তথ্য দিয়ে যায়। ভুটানের 75% ফরেস্ট। তো এখানকার নিয়ম হচ্ছে যে যদি কোনো ব্যক্তি মারা যান, তাহলে আপনারা হয়তো এখানে গেলে দেখতে পাবেন যে হোয়াইট ফ্ল্যাগ বাঁশে তারা এরকম বেঁধে রেখেছে। তো তার মানে হচ্ছে যে কোনো ব্যক্তি মারা গেছেন, তার স্মৃতির উদ্দেশ্যে সেগুলি কিন্তু লাগানো হয়েছে। এবং লাল, নীল, হলুদ, সবুজ এরকম ফ্ল্যাগও আপনারা দেখতে পারেন। তার মানে হচ্ছে সেটা হচ্ছে গুড ফরচুনের কারণে তারা সেটাকে বিশ্বাস করে, সেই জন্য তারা চারিদিকে এগুলোই লাগিয়ে রাখে। ভুটানে এসে ফুচকা খাবো না সেটা তো হয় না, তাই আমরা একটু ফুচকার টেস্টও নিয়ে নিলাম। ওইখানকার ফুচকা শেলগুলি একটু হার্ড, বাট খুব ভালো। এবং যিনি ওখানে সেই লিকুইডটা ঢেলে দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের গাইড ডেকি। তো তারই গান আপনারা এই মুহূর্তে শুনছেন এই ভিডিওতেই। তো ওয়ান্স অ্যাগেন সি ইজ এ ভেরি গুড সিঙ্গার। এবং আরেকজন গাইডও ছিলেন, তার নামটা হচ্ছে তেনজিং ওয়াংচু। সো এই টাইপের নামই সেখানে বেসিক্যালি আপনি শুনতে পাবেন। ওয়াংচু মিনস হচ্ছে গণেশ। সো এইটা হচ্ছে ওইখানকার একটি বাঁধ, যেখানে জল ধরে রাখছে, পরবর্তীকালে ওটাকে ছেড়ে দেবে। এবং এই দেখতে দেখতেই আমাদের সময়ও ফুরিয়ে এসেছে, এবং আমাদেরকে তো যেতেই হবে। তো যাওয়ারই মাঝে আমরা একটি ঝর্ণাও দেখে নিলাম, যেটা অনেক দূর থেকে কিন্তু বয়ে আসছে, সেটা বলাই যায়। এবং সেটার সাক্ষীও আমরা রইলাম। যেতে যেতেই আমরা আরেকটি দোকানে দাঁড়ালাম, তার কাঠের যে ডিজাইন আমাদের খুব ভালো লাগলো, তাই আমি একটু ডিটেলসের ছবিও তুলে নিলাম। তাই ভুটান থেকে এখন আমাদের ইন্ডিয়াতে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা চলে এসেছি প্রায় ভুটান বর্ডারে। এবং আর কিছুক্ষণ পরেই আমরা ওই পারে চলে যাব, ওটাই হচ্ছে সেই মেন গেট। এবং এইটা হচ্ছে সেই পেডেস্ট্রিয়ান
টার্মিনাল। এখান থেকেই আমরা সব পাসপোর্ট বা ভোটার যেগুলি আছে সেগুলো দেখিয়ে আমরা এক্সিট করে যাব। আশা করি আপনাদের এই ট্যুর বা এই ট্রিপটি দেখতে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন। সো সি ইউ অ্যাগেন, বাই। ঢুকে গেছে। ওইটা জেনারেল বাবা।